আমি তোমায় অনুভব করাব আমার সবটুকু ভালোবাসা। তুমি চোখ বন্ধ করে সেই জগতে হারিয়ে যাও যেখানে আমি আর তুমি এক হয়ে যাব। অর্ণব আমাকে নিজের দিকে টেনে নিয়েছিল। অর্ণবের নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল, আমার পিঠে ঘাম জমছিল, আমার শরীরটা বিছানার সাথে হালকা কেঁপে উঠছিল। আমি চোখ বন্ধ করে হালকা কেঁদে ফেলেছিলাম। অর্ণব বলল, তোমার এই চোখের জল আমার ভালোবাসার স্বীকৃতি। তোমার অনুভবে আমি নিজেকে খুঁজে পাচ্ছি। কিছুক্ষণ পর অর্ণব আমাকে জড়িয়ে ধরল। অর্ণব বলল, আজ তুমি শুধু আমার ভালোবাসা পাওনি, তুমি পেয়েছ এক জীবনের বীজ, যেটা তোমার ভেতরে থেকে ধীরে ধীরে বড় হবে। সকালে ঘুম ভাঙতেই বুঝলাম আমার শরীর বদলেছে। আমি আগের মতো নেই। আমার চোখে জল চলে এসেছিল। 7 দিন পর রিপোর্ট হাতে নিয়ে আমি বুঝলাম আমি মা হতে চলেছি। আর সেই মায়ের ভেতরে আছে এক রাতের ভালোবাসা, এক পুরুষের নিঃশ্বাস। এই গল্প আপনার রাতের ঘুম নষ্ট করে দিতে পারে, তাই হেডফোন কানে দিন, পাশে রাখুন একটা ঠান্ডা পানি আর একটা নরম তোয়ালে। কারণ শরীর যদি গরম হয়ে যায় তখন যেন আপনি ঠান্ডা হতে জানেন। এই গল্পে যা বলা হবে তা হয়তো আপনার শরীরের গভীর কোথাও কাঁপন তুলবে। যদি আপনার চোখ বন্ধ হয়ে আসে অনুভব করতে করতে, তাহলে জেনে রাখবেন এটা ভালোবাসার স্পর্শ। এই ধরনের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার দিয়ে বলুন, এই অনুভব শুধু আমার না, আপনারও। সেই রাতের পর অনেক কিছু বদলে গিয়েছিল। তানিয়া নিজের শরীরটাকে নতুন করে অনুভব করছিল, যেন ভেতরে কিছু ধীরে ধীরে গরম হয়ে উঠছে। একটা নরম শিহরণ বুকের মাঝে কাঁপাতে কাঁপাতে নিচের দিকে নামছিল। অর্ণবের ছোঁয়া তার ত্বকে যেন এখনও লেগে আছে, আর ঠোঁটে যেন জেগে থাকে সেই চেপে ধরা মুহূর্ত। তানিয়া আয়নায় তাকিয়ে দেখে নিজেকে আর আগের মতো মনে হয় না। ওর চোখে জল আসে, কিন্তু সেটা কান্নার নয়, সেটা অনুভবের। ঠিক তখনই দরজার পাশে ধরা পড়ে অর্ণবের ছায়া। ও ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায় নিঃশব্দে। তানিয়ার চুল সরিয়ে গালে ঠোঁট রাখে। তারপর ফিস ফিস করে বলল, তুমি বদলে গেছ। তোমার চোখে আমি আমার পৃথিবী দেখছি। তানিয়া বলল, তুমি সেই রাতে বলা কথা আমি এখনও শুনতে পাই। তুমি বলেছিলে আমি শুধু তোমার রোগী না, আমি তোমার হৃদয়ের মানুষ। অর্ণব আবার ওর গলার কাছে চুমু রাখল। বলল, আজ তোমার শরীরের ভাষা আমি আবার পড়ব। তুমি যদি চাও আমি আবার তোমার বুকের মাঝে ভালোবাসার ছাপ এঁকে যাব। তানিয়া আর কোনো কথা বলল না, শুধু চোখ বন্ধ করে ওর হাতটা অর্ণবের হাতে রেখে দিল। অর্ণব তানিয়াকে বিছানার কাছে নিয়ে এলো। আলোর নিচে দাঁত করিয়ে বলল, তোমার শরীরের প্রতিটা রেখা আজ আমার ছোঁয়ায় বেঁচে উঠবে। আমি শুধু ডাক্তার না, আমি তোমার ভেতরের আগুন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। অর্ণবের ঠোঁট ঘুরছিল তানিয়ার কান থেকে বুক পর্যন্ত। ওর হাত ধীরে ধীরে নিচের দিকে নামছিল। তানিয়া দম আটকে অনুভব করছিল শরীরটা যেন নিজে থেকেই অর্ণবের প্রতি হেলে পড়ছে। ওদের নিঃশ্বাস একসাথে মিশে গিয়েছিল। রাত জেগেছিল শুধু গলার কাছের কাঁপন আর ভেতরে জমে থাকা ভালোবাসার জোয়ার। তানিয়া জানত এই ভালোবাসা আর বন্ধন কোনো ডাক্তারি ভাষায় ব্যাখ্যা করা যাবে না। সকালের আলো জানালায় এসে পড়েছে। তানিয়া ধীরে ধীরে চোখ খুলল। অর্ণবের উষ্ণ বুক ওর পিঠে ছুঁয়ে আছে। ওর নিঃশ্বাস এখনও তানিয়ার ঘাড়ে পড়ছে। রাতে অনেক কিছু বলেছিল অর্ণব, আর অনেক কিছুই তানিয়া শুধু অনুভব করেছিল, বলতে পারিনি, শুধু শরীরটা দিয়ে বুঝিয়েছিল। অর্ণবের হাত তখনও তানিয়ার কোমরে জড়ানো। ও একটু নড়তেই অর্ণব চোখ খুলে বলল, ভালো ঘুম হয়েছিল? তোমার শরীরের ঘ্রাণে আমার রাত স্বপ্নের মতো কেটেছে।
তানিয়া লজ্জা পেয়ে চুপ করেছিল। অর্ণব বলল, তুমি জানো তানিয়া, তোমার ভেতরে একটা নরম আলো জ্বলছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তুমি বদলে যাচ্ছ ভেতর থেকে। তানিয়া বলল, আমি জানি আমার শরীর আমাকে কিছু বলছে, কিন্তু আমি যেন ঠিক বুঝতে পারছি না। অর্ণব হাত ধরে ওকে বিছানা থেকে উঠিয়ে বলল, চল, আজ একটু আলাদা করে সময় কাটাই। আজ শুধু ভালোবাসা নয়, আজ একটু সতেজ হই। তানিয়া অবাক হয়ে তাকাল। অর্ণব বলল, একসাথে গোসল করব, ভয় পেও না, শুধু তুমি আর আমি। জল আর শরীরের মধ্যে যে কথা হয় সেটা মুখে বলে না, শুধু চোখে চোখে বোঝা যায়। ওরা একসাথে বাথরুমে ঢুকল। সাদা আলো ভিজে উঠছিল তানিয়ার চুলে। অর্ণব হালকা কণ্ঠে বলল, তুমি জানো তানিয়া, ভেজা শরীরে তোমাকে দেখলে আমার বুকের ভিতর কেঁপে ওঠে। অর্ণব একটা মুগ্ধ দৃষ্টিতে তানিয়ার গালার কাছে হেলে পড়ল। ওর আঙুল দিয়ে ধীরে ধীরে জল ছুঁয়ে দিচ্ছিল তানিয়ার পিঠে। জল গড়িয়ে পড়ছিল, আর তানিয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তানিয়া বলল, তুমি কি জানো, জল তোমার ছোঁয়া পেলে গরম হয়ে যায়? অর্ণব বলল, আর তোমার গায়ে ছুঁয়ে আমার হৃদয় জ্বলে ওঠে। ও ধীরে ধীরে তানিয়ার গাল থেকে ঘাড়ে ঠোঁট রাখল। ওর আঙুল তানিয়ার পেটের ওপর দিয়ে ঘুরে গেল। তানিয়ার চোখ